আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব, সেটি হচ্ছে গর্ভাবস্থায় ডায়াবেটিস। গর্ভাবস্থায় ডায়াবেটিস শুধুমাত্র একটি স্বাস্থ্য সমস্যা নয়, এটি মা এবং নবাগত যে শিশু তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে জন্মগত ত্রুটি, শিশুর অতিরিক্ত ওজন, যেটিকে আমরা ম্যাক্রোজমিয়া বলি, নবজাতকের রক্তে শর্করা কমে যাওয়া, এমনকি মৃত শিশুর জন্মেরও ঝুঁকি থাকতে পারে। এই কারণেই গর্ভকালীন ডায়াবেটিস বা জিডিএম শনাক্ত করা অত্যন্ত জরুরি। এজন্য ব্যবহার করা হয়ে থাকে 75 গ্রাম ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, বা আমরা এটিকে বলি ওজিটিটি সংক্ষেপে। এটি একটি এক ধাপের পরীক্ষা। যদি ফাস্টিং ব্লাড সুগার 92 মিলিগ্রাম পার ডেসিলিটারে বেশি হয়, অথবা 1 ঘন্টার রিডিংয়ে সেটি যদি 180 বেশি হয়, অথবা 2 ঘন্টার রিডিংয়ে এটি যদি 153 বেশি হয়, তাহলে রোগীকে জিডিএম হিসেবে শনাক্ত করা যায়। অন্যদিকে যদি গর্ভাবস্থার আগেই ডায়াবেটিস থাকে, তবে সেটি নির্ণয় করা হয় তখন ফাস্টিং ব্লাড সুগার 126-এর বেশি, ব্র্যান্ডন 200-র বেশি, অথবা HbA1c 6.5%-এর বেশি, অথবা 2 ঘন্টার ওজিটিটি যদি 200 মিলিগ্রাম পার ডেসিলিটারে বেশি হয়, তাহলে আমরা ধরে নিতে পারি তার গর্ভাবস্থায় ডায়াবেটিস রয়েছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যে এটিকে কিভাবে আমরা ব্যবস্থাপনায় নিতে পারি, এটিকে কিভাবে সঠিকভাবে আমরা এই চিকিৎসাটা নিতে পারি। সেটি হচ্ছে যে প্রথম ধাপ হিসেবে সবসময় আমরা মেডিকেল নিউট্রিশনাল থেরাপি বা সঠিক খাদ্যাভ্যাস এবং হালকা ব্যায়াম দিয়ে থাকি। যদি তাতে নিয়ন্ত্রণ হয়ে যায়, গুড। কিন্তু যদি সেক্ষেত্রে তাতেও নিয়ন্ত্রণ না আসে, তবে মূল চিকিৎসা হতে পারে হচ্ছে ইনসুলিন। আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কেন ইনসুলিন? কারণ ইনসুলিন প্লাসেন্টা, অর্থাৎ মায়ের গর্ভে শিশুটি যে একটি পর্দার ভেতর আবৃত থাকে, তাকে প্লাসেন্টা বলা হয়। সেই প্লাসেন্টা, ইনসুলিন সেই প্লাসেন্টার ভেতর ভেদ করে না, সুতরাং গর্ভাবস্থায় শিশুর কোনো সমস্যা হয় না। তবে মেটফর্মিন কিছু জায়গায় ব্যবহার করা হয়, কিন্তু সমস্যা হচ্ছে এটি প্লাসেন্টা অতিক্রম করতে পারে, তাই আমরা এটিকে প্রথম পছন্দ হিসেবে কখনোই গ্রহণ করি না। কিন্তু কিছু 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 জায়গায় মেটফর্মিনগুলো ইউজ করা হয়। আর এছাড়া সালফোনাইল ইউরিয়াস, যেমন গ্লাইবিউরাইড, অবশ্য কিছু কিছু জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় আসলে এড়ানো হয়, কারণ এগুলো নবজাতকের রক্তে শর্করা পরিমাণ কমিয়ে দিতে পারে। এটাই হলো গর্ভকালীন ডায়াবেটিস সম্পর্কিত ছোট্ট করে আমার বর্ণনা। কিভাবে নির্ণয় করতে হবে, কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সুতরাং এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় যদি আপনারা আরও জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে ছোট্ট ছোট্ট করে তুলে ধরবার জন্য। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।